থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি পড়ালেখার ভিডিও দেখতেছো। তো এই ভিডিওতে কানেক্টর কিভাবে আনসার করা লাগে সেটা একটু বুঝে দেওয়ার ট্রাই করব। প্রথমে আমি বাংলাতেই বুঝাবো যে কিভাবে কাজ করতেছে, তারপর আমি ইংলিশটা কিভাবে সেম জিনিসটাই ইংরেজিতে কিভাবে কাজ করতেছে সেটা ইনশাল্লাহ দেখাবো। তো ফার্স্টে এটা দেখো, সফি কান্না করতেছে, এটা একটা লাইন। ওর কাছে টাকা নাই, তো এটা আরেকটা লাইন। দুইটা জিনিস বলছে, কান্না করতেছে আর ওর কাছে টাকা নাই। এখানে মাঝখানে দিছি কারণ, তো কারণ দিয়ে আমি বুঝিয়ে দিছি যে ওর কাছে টাকা নাই বললেই ও কান্না করতেছে। ঠিক আছে, তো কান্না করা আর টাকা নাই এই দুটার মধ্যে একটা কানেকশন তৈরি করছি। তো ইংলিশেও এরকম দুইটা ওয়ার্ডের মাঝখানে যে, সরি, দুইটা লাইনের মধ্যে যে কানেকশন তৈরি করে সেটা সেই ওয়ার্ডগুলা বা কয়েকটা ওয়ার্ড মিলা যেটা হয় ফ্রেজ, সেগুলোকে কানেক্টর বলে। এখন সেম একটা কানেক্টর প্র্যাকটিস করাই। দেখো, ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, যে গাছ খুব ইম্পর্ট্যান্ট। ড্যাশ, দে প্রডিউস অক্সিজেন, ওরা অক্সিজেন প্রডিউস করে বা উৎপন্ন করে। তো একটা জিনিস দেখো, আমি ফার্স্টে বলছি গাছ অনেক ইম্পর্টেন্ট, তারপর বললাম ওরা অক্সিজেন দেয়। তো এখানে আমি কারণ শব্দটা দিলে মিলতেছে যে গাছ অনেক ইম্পর্টেন্ট কারণ ওরা অক্সিজেন দেয়। তো এই ক্ষেত্রে আমি বিকজ শব্দটা বসেছি, বিকজ মানে কারণ, যে কারণ ওরা অক্সিজেন দেয়। তারপরে ড্যাশ ইজ এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস। আচ্ছা, এ ইজ এ মাস্ট, মাস্ট মানে হচ্ছে অবশ্যই লাগবে, এরকম ফরস টাইপস জিনিস। মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস, যে মানুষ এবং অন্যান্য সব জীবন্ত জিনিসের জন্যই অক্সিজেন দরকার। তো এখানে কি বসাতে পারে, দে প্রডিউস অক্সিজেন, ওরা অক্সিজেন উৎপন্ন করে। যেটা মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য ইম্পর্টেন্ট, যেটা। তো যেটা শব্দের জন্য ইংরেজিতে হুইচ শব্দটা ইউজ করবো, হুইচ, হুইচ মানে হচ্ছে যেটা। আর যদি সেম জিনিসটাই আমি প্রশ্ন হিসাবে ইউজ করি তখন হুইচ মানে হচ্ছে কোনটা। আর অ্যাসার্টিভ সেন্টেন্স বা নর্মাল লাইনে ইউজ করলে হুইচ মানে হচ্ছে যেটা। এখন সিনেমা দেখে উই মাস্ট রিয়েলাইজ, যে আমাদের অবশ্যই বোঝা উচিত, উই মাস্ট রিয়েলাইজ আমাদের অবশ্যই বোঝা উচিত। ড্যাশ, দে হেল্পস আস ইন মেনি ওয়েজ, যে ওরা আমাদের অনেকভাবে হেল্প করে। তাহলে এখানে দ্যাট বসায় দিতে পারে, দ্যাট মানে হচ্ছে যে শব্দটা আসে। উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, যে আমাদের অবশ্যই বোঝা উচিত যে। দে হেল্পস আস ইন মেনি ওয়েজ, যে ওরা আমাদের অনেকভাবে হেল্প করে। ড্যাশ, ট্রিজ আর লেস ইন নাম্বার, ড্যাশ গাছ কম সংখ্যায় হলে, লেস মানে হচ্ছে কম, ইন নাম্বার যে সংখ্যায়। ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, গাছ সংখ্যায় কম হলে দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট। আচ্ছা, ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, ইনক্রিজ মানে হচ্ছে বাড়া। ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, আচ্ছা যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে। আচ্ছা, এখানে লাইনটা দেখো, ফার্স্ট লাইনে বলতেছি গাছ কম সংখ্যা হইলে, তারপরে লাইন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। তো এটা একটা কন্ডিশন দিছি যে এরকম হইলে এরকম হবে। যদি এই টাইপ সেন্টেন্স দেখো যে তোমার কোনো সত্য টাইপস জিনিস আছে, কোনো কন্ডিশন দিছে যে এরকম যদি হয় তাইলে ওই রকম হবে, তো সেই ক্ষেত্রে ইফ শব্দটা বসাতে পারি। ইফ মানে হচ্ছে যদি, ইফ মানে হচ্ছে যদি। ইফ ট্রিজ, আর এখানে আমি ইফ বসাই যে ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি গাছ সংখ্যায় কম থাকে, দেয়ার উইল বি ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইড বাইরা যাবে। তারপরে হুইচ কার্বন ডাইঅক্সাইড ড্যাশ উইল এনহান্স গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, উইল এটা বসে হচ্ছে ফিউচার ক্ষেত্রে, পরে সামনে হবে এরকম ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে উইল বসে। উইল এনহান্স, আচ্ছা এনহান্স মানে হচ্ছে বাড়ানো। আপাতত এত ডিটেলস জানা লাগবে না। উইল এনহান্স গ্রিন হাউস ইফেক্ট, যে গ্রিন হাউস ইফেক্ট বাড়াবে। আচ্ছা, এখানে দেখো আবার সেম, আমি কার্বন ডাইঅক্সাইডের কথা এখানে বলতেছি যে কার্বন ডাইঅক্সাইড বাইরে যাবে, ড্যাশ গ্রিন হাউস ইফেক্ট বাড়াবে। তো কোনো জিনিসের কথা বললে আমি হুইচ বসাবো, কোনো জিনিসের কথা বললে আমি হুইচ বসাবো, যে হুইচ যেটা, হুইচ উইল এনহান্স গ্রিন হাউস ইফেক্ট, যেটা গ্রিন হাউস ইফেক্ট বাড়াবে। আশা করি এতটুকু বুঝছো। আর পুরো ভিডিওটা আমি বলবো ফার্স্ট টাইম যদি দেখে থাকো তো পুরো ভিডিওটা আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝবা। আর যদি কোনো জিনিসের সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে আমি ইনশাল্লাহ এই জিনিসটা বুঝে দেওয়ার ট্রাই করবো। আর নেক্সট ভিডিওতে জিনিস সেম প্রবলেমগুলো আমি আরও ভালো করে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।